আসসালামু আলাইকুম। আমি মুনতাহা জ্যোতি আবারও চলে আসলাম আপনাদের ভিতর। সবাই কেমন আছেন? দেখুন, এটাও এক প্রকৃতির জবা। হ্যাঁ, আমার কাছে অনেক অনেক কালারের জবা আছে কালেকশনে। এটা একটা মাদার গাছ। এটাও কোনো বেবি গাছ নয়। গাছটাকে দেখে আপনারা বুঝতে পারতেছেন। তো সকালে উঠলাম, উঠেই দেখি যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাছে আমার 2টা ফুল ফুটছে। আর কড়িগুলো তো দেখতেছেন, মানে কি বলবো, থোকায় থোকায় কড়ি, মানে মনটাই যেন ভরে যায়। সবুজে ভরা, সবুজের ভিতর লাল ফুল। আমার সবই আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না। আমার খুবই ভালো লাগে। দেখেন, মানে দেখেন কোথায় যে একটা কড়ি হয়েছে নিচে, মানে আল্লাহ দিলে সব কিছু সম্ভব। আল্লাহ পাকের কুদরত, রহমত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শুধু যে হচ্ছে গিয়ে আপনি গাছ কিনে এনে লাগাবেন আর ফুল আশা করবেন, এটা কিন্তু নয়। এর পিছে আপনার অনেক সময় দেওয়া লাগবে, শ্রম দেওয়া লাগবে, যত্ন নেওয়া লাগবে। এবং আমি তো মনে করি, আমার কাছে মনে হয় যে আমার প্রতিটা গাছই আমার যেন মনে হয় আমার সন্তান। মানে আমি এতটা ভালোবাসি। আমি কোথাও গেলে দেখেন, পাশে দেখেন, সেই হচ্ছে গিয়ে আপনার পাহাড়ি ফুলটা, ল্যান্ডেনা যে নামটা, ওটা আমার পাশে, এই ফুল গাছটার পাশেই আছে। তো আমি কোথাও গেলে আমার মন নাই, আমার প্রতিটা গাছের প্রতি হচ্ছে গিয়ে কী বলবো, মানে পিছু টান যেটা, সেটা থাকে। আমি এই জন্য কোথাও সহজে এখন যেতে চাই না। এটাতেও কুড়ি অলরেডি আসছে, এটাও 2-1 দিনের ভিতর ফুটে যাবে। মেবি আগামীকাল ফোটে নাকি, দেখা যায়। আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ ফুটে যাবে। এটার কালার আবার আর একটা। হ্যাঁ, যাই হোক, অনেক কালারের কালেকশন, জবা কালেকশন আছে আমার কাছে। সব কিছুর জন্য বলবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবুজের ভিতর লাল, আবারও বলি, আমাকে শুধু দেখতেই মন চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।